জয় সোনামার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের পুজো দেবো, তখনই ফলওয়ালা এসছে। তো গেলাম দৌড়ে ফল নেব, কেন বাজারে যেতে পারিনি। আর এই দাদাটাও খুব ভালো ফল দেয়। তো কিছু আম নিয়ে এসেছিলো, আনারস নিয়ে এসেছিলো, পেয়ারা, তারপরে হচ্ছে মুসাম্বি, পেঁপে। তো আমি একটু পেয়ারা নিলাম, আর আম নিয়েছি, মুসাম্বি নিয়েছি, কারণ শাশুড়ির শরীরটাও ভালো ছিল না। তো শাশুড়িকে একটু রস করে দিতে হয়, ছেলেকে রস করে দিতে হয়, তো ওই জন্য নিয়েছি। আর আমারও তো শরীর ভালো না। তো দেখো এই কটা ফল নিয়েছি। এই ফলই 150 টাকার ওপরে হয়ে গেছে, তাই তো ফল নিয়ে সোজা ঘরে চলে এসেছি। এবার টাকাটা দিয়ে দেবো। 155 টাকা হয়েছে। 5 টাকা খুচরো দিলাম আমি, উনি আমাকে 50 টাকা দিল। চলো এবার পুজো দেবো। উনি হচ্ছে আমাদের এদিকে থাকে, দিদাটা। তো ঘরে চলে আসলাম। এবার বাবাকে স্নান করাবো, নাবিয়ে নিয়েছি। তো বাবাকে সুন্দর করে ঘি, মধু ঢেলে দিলাম। সুন্দর করে স্নান করাতে হবে বাবাকে, তোমরা তো সকলেই জানো। আর বাবাকে দইও দিয়েছি, দই দিয়ে সুন্দর করে স্নান করেছি। কেন আজকের হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, তো সুন্দর করে স্নান করে দিলাম। আর তোমরা তো জানো ঠাকুর ঘরের পুজোও দিতে হয়, তারপরে মন্দিরের পুজোটাও দিতে হয়। তাই ঠাকুর ঘরেরটা আগে করে নিচ্ছি, নিয়ে তারপরে মন্দিরে যাব। তো দেখো কি ভালো লাগছে, বাবার মাথায় যখন দুধ ঢালি না, খুব সুন্দর লাগে। তো এমনিতেই জানি বাবারকে গঙ্গা জল ঢেলে একটা বেলপাতা দিলেই বাবা সন্তুষ্ট, কিন্তু আমরা ঘি, মধু এগুলো দিয়ে স্নান করাই বাবাকে। বাবার যেহেতু মানে শিবলিঙ্গটা পাথরের থাকে, তো আরও চকচকে হয়। আর বাবা ঘি, মধু দিলেও সন্তুষ্ট হয়। দুধ, গঙ্গা জল সব মিক্স করেই দিতে হয়। তো দিয়ে স্নান টান করিয়ে সুন্দর করে বাবাকে কিন্তু মুছিয়ে নিতে হবে, কেন মুছিয়ে নিয়ে তারপরে সাজাতে হয় বাবাকে। তো আমি সুন্দর করে স্নান করিয়ে নিয়েছি। এবার বাবাকে সুন্দর করে মুছে বসিয়ে দিয়েছি। এবারে আমি অষ্টগন্ধা দিয়ে বাবাকে সাজিয়ে দিলাম। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। আর আমাকে এক ভক্ত জিজ্ঞেস করেছে ওইখানে পিছনে যে শিলের মতন আছে ওইটা কী। তো আমাকে জিজ্ঞেস করছে, এইটা হচ্ছে আমার শাশুড়ি মা পেয়েছে, আর ওইটা হচ্ছে গণেশ। তো গণেশেরই আকার আছে, একদম সামনে থেকে একদিন তোমাদেরকে দেখাবো। ওটা গণেশেরই আকার আছে, গণেশের সুরের মতন মোটা হয়ে সাইডে চলে এসেছে। তো ওইরও মা পেয়েছিল। তো মা আমি নিয়ে এসে বাবার পাশেই বসিয়েছি, বা ওই গণেশকেও পুজো দিই। তো আজকের আমার ভীষণ শরীর খারাপ, তাই আমি কথা বলতে পারছি না। আর যেহেতু এটা সোমবারের ভিডিও, তো ভিডিওতে ছাড়া হয়নি না। তো ওই একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো পরে আমার, তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি। এখন আমি এডিট করে তারপরেই করছি, ছাড়বো এবারে। তো যাই হোক, ভক্তরা সবসময় পাশে থেকো, আমার ভিডিওগুলো তোমরা দেখো, মায়ের মন্দিরে আসো। অনেক ভক্তরা অনেক ফল পেয়েছে। মা খুব জাগ্রত, মা একদম চলাফেরা করে। আর মানে কি বলবো, বলে না, এত ঠাকুর রয়েছে আমার ঘরে। সকল ঠাকুরকে দেখো, সুন্দর করে পুজো দিই। তোমরা সকলেই জানো আজকের থেকে আমি ভিডিও ছাড়ছি না, অনেক বহুদিন ধরে ভিডিও ছাড়ছি। তো চলো এবারে যাব মন্দিরে। তাই মন্দিরের জন্য, এটা বাবার জন্য সাজিয়ে নিচ্ছি। মন্দিরে বড় শিবলিঙ্গ আছে তোমরা জানো। তো বাবার জন্য দেখো গাছে এই ফুলগুলো ফুটেছিল, বাবার জন্য একটু সাদা ফুল, টগর ফুলও ফুটেছে, করবি ফুল ফুটেছে, একটু করবি ফুল নিয়েছি, একটু হলুদ করবি ফুল। তো এই আর একটা মজার ব্যাপার কী জানো, ওই যে হলুদ করবি আর সাদা করবি একটা গাছ কিন্তু দুরকম ফুল হয়। তো ওই গাছটা আমিই বসিয়েছিলাম, ছোট্ট ছিল একদম, এই গাছ এত বড় হয়ে গেছে। বাবার জন্য দুধও নিয়ে নিয়েছি। আর 3 রকম ফল পেয়েছিলাম, 3 রকমই ফল নিয়েছি। পেঁপেটা তো আর দিতে পারবো না, ওই জন্য 3 রকম ফল দিলাম। আর একটু বাতাসা নিতে হয়, বাতাসাও নিতে হবে। তো চলো বাবাকে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে হবে। মন্দিরে চলে এসেছি, দেখো ঘি, মধু নিয়ে নিয়েছি। সুন্দর করে বাবাকে এবারে মাখিয়ে সুন্দর করে বাবাকে স্নান দেবো। তো দেখো ঘি মাখালেই কিন্তু খুব সুন্দর আর চকচকে ভাব এসে যায়, তাই না? তো যাই হোক, আমি হয়তো অত ঘি মাখাতে পারি না বাবাকে, বাবা সবই জানে। আমার যেইটুকানি যেরম হয় সেইভাবে আমি সেবা করি। একটু ঘি দিতে হয়, ঠিক আমি ঘি দিই, অল্প এনে রাখি। তো দেখো দুধ কিন্তু বাবার মাথায় যখন আমরা জল ঢালি, সবাই বলেছে যে জলটা বাবা সরাসরি বাবার মাথায় আগে ঢালবে না, আগে কার্তিক গণেশকে ঢেলে তারপরে পার্বতীর 4-5টা
যে গোল আমাদের এ করা আছে ওটা পার্বতী যে ঢেলে তারপরে এদিকে বাবাকে মাথায় ঢালতে হয়, নন্দীকেও ঢালতে হয়। তো যেরকম করে পারি সেইভাবেই বাবার সেবা করি। কিন্তু সবথেকে বড় কথা কী জানো, মনটা ঠিক থাকতে লাগে। বাবা মায়ের সেবা করতে মনটা ঠিক থাকতে লাগে। আমরা যদি মন থেকে বাবা মাকে দুজনকে ডাকি ঠিক সাড়া পাবোই। তো সেটাই বাবা অনেক আমাকে করে দেখিয়েছে। আমি জানি আমার বাড়িতে বাবার যে একটা গন্ধ থাকে তোমরা জানো, গাজা, তারপরে হচ্ছে বাবার যে দুধ ঢালিয়ে এই যে গন্ধ একটা থাকে, তো সেই গন্ধটা মাঝে মাঝে আমাদের বাড়িতে বেরায়। তো আমি জানি খুব বাবা জাগ্রত, আর এদিকে মাও ভীষণ জাগ্রত তোমরা জানো। তো এসো মায়ের মন্দিরে এসে তোমরা ঘুরে যাও, তোমরা সব জানতে পারবে। তো দেখো বাবাকে সুন্দর করে আমি প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। আর এমনিও বাবার জন্য একটা প্রদীপ জ্বালিয়েছি আমি, আর ধূপও জ্বালিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কর্পূরের আরতি, সুন্দর করে বাবাকে কর্পূরের আরতি করে নিলাম। তো এতটা শরীর খারাপের মধ্যে যেভাবে পেরেছি বাবাকে সেবা করেছি। বাড়িতে প্রায় শাশুড়ির শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, বরের শরীর খারাপ, তার মধ্যেও এই পুজোগুলো তো করতে হবে। বাবা মা আছে, সবসময়ই তো বাবা মা পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আমাকে অতি অবশ্য পাস হতে হবে। শুধু এই নয় যে আমি স্কুলে পড়াশোনা করলাম পাস হলাম, তা নয়, বাবা মাকেও সেইভাবে ডাকতে হবে, ডাকার মতন ডাকতে হবে, অন্তর থেকে ডাকতে হবে। তুমি একটা ফল পেয়ে গেলে বাবা মাকে ভুলে গেলে। এমনও এক ভক্ত আমাকে একটা কথা বলেছে, এসে মায়ের কাছে এসে সুস্থ হয়ে গেছিলো, তার বাচ্চাটা এমার্জেন্সিতে ভর্তি ছিল, কিন্তু যখন তার ননদ তাকে বলেছে যে একবার মায়ের কাছে যাবে, গিয়ে জলটা নিয়ে আসবে, জানো কি বলেছে শরীর খারাপ হলে তবেই তো ডাক্তারের কাছে যায়, এমনি এমনি ডাক্তারের কাছে যায় ভাবো। তাই বলি মায়ের কাছে এসো। মায়ের কাছে আসলে মানুষ বলে কিছু না পেলেও আমরা যাই না তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, আমরা যাই না মাকে পুজো দিতে। তো সেটাই বিপত্তারিণী বার করলাম, আমি কিন্তু কালীঘাট গেছিলাম, দেখেই ছিল তোমরা, তোমাদেরকে ভিডিও ছেড়েছি। তো সেটাই আমরা তো যাই তীর্থস্থান জায়গাটা কেন, সকলে যাবার জন্য, ঘোরার জন্য, মাকে পুজো করে আসবে, তাতে তোমরা ভালো থাকবে না, সকল ভক্তরা ভালো থাকবে। আমরা তো মায়ের সন্তান, কুসন্তান ও মায়ের, সুসন্তান ও মায়ের, সবসময় বলেছি। আর মায়ের জলটা অতি অবশ্যই তোমরা খাবে, আমি সবসময় বলেছি। আমাকে ভক্ত জিজ্ঞেস করেছিল মা ওই জলটা খেতে কি বলো, কি ব্যাপারে জলের ব্যাপারটা আমি বুঝতে পারি। অতি অবশ্যই আমি বলে দিয়েছি তাকে, আর তোমাদেরকেও বললাম মায়ের কাছে যে জলটা মাকে খেতে দেওয়া হয়, তো সেই জলটা মাকে দেওয়ার পরে আমরা আমার সত্যিই সময় লেগে যায়, খাই, আজকে আমাদের অনেকখানি সময় লেগে গেছে, আর সুস্থ ঘরের কাজ আছে, আর তো এই আজও ওয়েদারে পর্যন্ত সকলের এখনো শরীর খারাপ পর্যন্ত আমি হচ্ছে। মায়ের জল বাড়িতে মায়েরও শরীর খাই, খারাপ, আমার বাড়িতে শরীর আমার খারাপ, বা আমার বর, ছেলেরও শরীর আমার খারাপ। ছেলে, তো শাশুড়ি মা এই ওয়েদারে একটু খায়। জ্বর আর ভাব, মায়ের যে এই তো প্রদীপটা সর্দি দেখছো, হয়েছে। প্রদীপ তো দিয়ে যাই হোক, ঝাড়িয়ে শরীরে দিলেও যদি মানে সুস্থ সর্দি হয়ে জ্বর যায়। হয় তো তো ভীষণ অনেক শরীরটা বাচ্চারা খারাপ আসে, লাগে। ঝাড়িয়ে যায়। তো সত্যি যাই করে হোক, কথা, আমি এত তোমাদের ভিডিও সাথে করে উঠতে কথা পারি বলতে না, বলতে কেন কখন যেন একা মানে ভিডিও করি বুঝতে তো পারি না, অনেক দেখতেই তো টাইম পাচ্ছ, হয়ে আমি যায়। ভিডিওর তো সামনেও সকলকে দাঁড়াতে পারি না, মা বাবা আমি যে দুজনেই দূরে রেখে সকলকে করবো, ভালো রাখুক। মোবাইলটাও মায়ের চার বারবার হাত পড়ে ধরে তো মা যায়, সকলকে তো আমি আশীর্বাদ করছে, অনেক কষ্ট করে সকলে ভালো ভিডিও থাকবে, করি। যাই সুস্থ হোক, থাকবে, সকলে নিজের ভালো ভালো থেকো, কর্ম সুস্থ করে যাও, থেকো, দেখবে জয় ভালো সোনা মা, ফল জয় পাবে। এখানেই ভিডিও শেষ।